হরে কৃষ্ণ। জন্মাষ্টমীর পরবর্তী একাদশী ব্রত অন্নদা একাদশী ব্রত পালন করতে হবে 19 আগস্ট 2025 মঙ্গলবার। আমরা একাদশী মাহাত্ম্য কথা এবং পরের দিন পালনসূচি সম্পর্কে আপনাদেরকে তথ্য প্রদান করব। বিভিন্ন স্থানে প্রত্যেক বছর বিভিন্ন সময় এই একাদশী পালন হয়, তবে এই বছর পৃথিবীর শতভাগ স্থানে একই দিনে পালন করতে হবে এই একাদশী ব্রত 19 আগস্ট মঙ্গলবার। সকলে সঠিকভাবে এই একাদশী ব্রত পালন করতে হবে। অনেকেই জানে যে একাদশীর দিন কী কী অন্ন বর্জনীয় আর কী কী অন্ন আমরা গ্রহণ করতে পারবো, আবার অনেকেই জানে না। তাদের জন্য বলে দিচ্ছি, একাদশীর দিন পঞ্চশস্য অবশ্যই বর্জনীয়। রাত্রির 11টা থেকে 11:30 একাদশীর আগের দিনকে অবশ্যই আপনারা অন্ন গ্রহণ করে নিয়ে দন্ত মার্জন করিয়া নেবেন। একাদশী ব্রত পঞ্চশস্য বর্জনীয়। কেউ ভুল করেও একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করবেন না। পরের দিনকে বিভিন্ন স্থানে বিভিন্ন সময় পালন করতে হবে, তবে পশ্চিমবঙ্গের জন্য ওই 5টা 42 থেকে 9টা 47 পর্যন্ত আমরা পালন করতে পারি। এবং আমার এই ভিডিও যদি পশ্চিমবঙ্গের বাইরে থেকে কেউ দেখেন, তার যদি পালনের সময়ের প্রয়োজন হয় তাহলে আপনি নিচে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে বলে দেব যে কোন স্থানে কোন সময় পালন করতে হবে। তাহলে চলো আমরা একাদশী মাহাত্ম্য শুনি। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষীয় একাদশী বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রী হরিচরণে এই ব্রত পালন করেন তিনি পাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপও বিরুতিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজন, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হয়ে গেলেন। এমন সময় দৈবক্রমে দুঃখী গৌতম ঋষির কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজা দুঃখের কথা শুনে মুনিবর বিষণ্ণ হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথি আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি, জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন।
ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। এই ছিল আমাদের অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য। একটা কথা অবশ্যই বলি, একাদশী ব্রত পালনে একাধিকবার আপনারা অন্তত মালা জপ করবেন, ভগবানের নাম করবেন, কারণ ভগবান বলেছে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা ভরে নামেরও সহিত আছে আপন শ্রীহরি। অর্থাৎ যদি আমরা কৃষ্ণের নাম করি তাহলেই তাকে পাওয়া হয়। আর যিনি নিষ্ঠা ভরে গোবিন্দের নাম করেন গোবিন্দ তার উপর সদা প্রসন্ন থাকেন। তাই সকলে অবশ্যই রবি শস্য বর্জন করবেন, সঠিক সময় সঠিকভাবে একাদশী ব্রত পালন করবেন এবং পরের দিন নিষ্ঠা সহকারে সঠিক সময় মতো পালন করবেন। এবং আপনাদের যদি এর থেকে বেশি কিছু তথ্যের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণা, রাধে রাধে।